বিভিন্ন জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের হামের সংক্রমণ। এই মুহূর্তে 676টি শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে আলোচনা করতে ব্যাংকক থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন জনস্বাস্থ্য ও টিকা বিশেষজ্ঞ ডাক্তার তাজুল ইসলাম এবাড়ি। জনাব ডাক্তার তাজুল ইসলাম এবাড়ি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে শুধু টিকা না পাওয়ার কারণেই কি হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যু? দেখেন, আমাদের দেশের যে নিয়মিত টিকাদান কর্মসূচি যেটা আছে, সেটা প্রথম ডোজ যেটা 9 মাসে দেওয়া হয়, আর দ্বিতীয় ডোজ সেটা 15 মাসে দেওয়া হয়। 9 মাসে দিলে আপনার হচ্ছে 100 জনকে যদি আমরা ভ্যাকসিনেট করি, তাহলে দেখা যাচ্ছে যে 85 জনের কার্যকরী হয়। মানে মেজেলসের হামের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে। পৃথিবীতে এখন এমন কোনো ভ্যাকসিন তৈরি হয় নাই যে 100 জনকে দিলে 100 জনই কার্যকরী, ভ্যাকসিনটা কার্যকরী হবে। তো যেহেতু আমরা 100 জনকে তো দিতে পারতেছি না, আমরা দিচ্ছি কত, প্রথম যেটা 9 মাসে যেটা, সেটা 86%-কে দিচ্ছি। অর্থাৎ 86%, মানে 100 জনের মধ্যে 86 জনকে দিচ্ছি। এই 100 জনের মধ্যে 86 জন যেটা আমরা দিচ্ছি, এই 86 জনের আবার 85 জন, 85% ভ্যাকসিনটা কার্যকরী হয়। ওভারঅল যারা টিকা পায় এবং যারা টিকা পাচ্ছে না, তাদের সম্মিলিতভাবে দেখা যাচ্ছে, যোগ করলে দেখা যায় যে প্রতি বছর 8,40,000-এর মতন বাচ্চা ভ্যাকসিন পাওয়ার জন্য এবং ভ্যাকসিন না পাওয়ার জন্য তারা মিজেলস এর ব্যাপারে ইমিউনিটি ডেভেলপ করতেছে না। এবং এটা বছরের পর বছর যখন এই সংখ্যাটা যখন বৃদ্ধি হয়, আজ এই বছর মনে করেন গত বছর 8,40,000, এই বছর 8,40,000, এইভাবে যখন নাম্বারটা বেড়ে যায়, এবং যেটা আমাদের বাংলাদেশের লোক প্রতি বছর বাচ্চা জন্মগ্রহণ করে প্রায় 30 লক্ষ, এবং এই 30 লক্ষের কাছাকাছি যখন চলে যাবে, তখনই হামের প্রাদুর্ভাব হয়, এবং যেটা বর্তমানে বাংলাদেশে হচ্ছে। তো এখন আমাদের করণীয় যেটা হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 9 মাসের নিচে বাচ্চাদেরও এই হামের সংক্রমণ হচ্ছে। এখন আমরা সাধারণত 9 মাস থেকে দেই, তার আগে দেই না, এই কারণে যে 6 মাসে দেওয়া যায়, এই মিজেল ভ্যাকসিনটা 6 মাসেও দেওয়া যায়। কিন্তু ওই যে বললাম যে 9 মাসে দিলে, 100 জনকে দিলে 85 ভাগ তারা ইমিউনিটি ডেভেলপ করে, কার্যকরী। কিন্তু 6 মাসে দিলে দেখা যায় সেটা 50 ভাগ, 100 জনকে দিলে 50 ভাগ সেটা মিজেলস ভাইরাসের বিরুদ্ধে তারা রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। এই জন্য আমাদের নিয়মিত টিকাদান 9 মাস, এবং যেটা দেওয়া হয় সেটা 85 ভাগ, তাহলে 15 ভাগ যেটা বাকি থাকলো, সেটা আবার সেকেন্ড ডোজ যেটা 15 মাসে যেটা আমরা 15 দিই, সেটা মাসের দিকে কভার। দেয়া হয়, জি। ডাক্তার এখন তাজুল, কোন এখন পরিস্থিতি? যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে মিজেলস এর স্প্রেড, এই যে সংক্রমণটা হচ্ছে, এটাকে স্টপ করার জন্য, বন্ধ করার জন্য, প্রত্যেকটা ন্যাশনাল লেভেল না, জাতীয় পর্যায়ে না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, 64টা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এটা ফার্স্ট ডোজ যেটা 9 মাসে দেয়, এবং যেটা 15 মাসে দেয় সেকেন্ড ডোজ, 95 ভাগ শিশুকে দিতে হবে। 95% আমাদের কভারেজ থাকতে হবে, তবে এই মিসেলসটা, এই হামটা, এটা নিয়ন্ত্রণে আসবে। কিন্তু সেটা তো আমরা পারতেছি না, এটা অনেক গ্যাপ আছে। অ্যাবাউট 20% আমরা, 15% আমরা পিছনে পড়ে আছি। জি। এটাকে এখন ডাক্তার একটা তাজুল, কোন ক্লাস, পরিস্থিতিতে হামের রোগী মারা যায়? হ্যাঁ, এখন এটাকে একটা ক্লাস প্রোগ্রাম করে 9 মাস থেকে না, 6 মাস থেকে, আমি মনে করি 6 মাস থেকে 15 বছরের নিচে বাংলাদেশের সব শিশুকে, তারা ডাক্তার আগে তাজুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। যে আমি যেটি জানতে চাচ্ছিলাম যে কোন পরিস্থিতিতে গেলে হামের রোগী মারা যায়? আচ্ছা, হাম যখন আক্রান্ত হয়ে যায়, এই ভাইরাসটা এমনই একটা ভাইরাস, গোটা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ধ্বংস করে ফেলে, এলোমেলো করে ফেলে। তখন অন্যান্য ব্যাকটেরিয়া বা অন্যান্য ভাইরাস হাম ছাড়াও তারা সে বাচ্চাকে আক্রমণ করে। অনেকের নিউমোনিয়া হয়, অনেকের মেনিনজাইটিস হয়, এনকেফেলাইটিস হয়, মস্তিষ্ক প্রবাহিত হয়। এইরকম ভাবে তারা বিভিন্ন সেকেন্ডারি ইনফেকশনে দেখা যাচ্ছে তারা মারা যাচ্ছে আর কি। জি। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার কেন টিকা কেনেনি, বা সাবেক স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন, তার দায় কতটুকু দেখেন আপনি? এ ব্যাপারে আসলে এই প্রশ্নের উত্তর দেওয়া একটু আমার পক্ষে সম্ভব না, কারণ টিকাদান, একটা নিয়মিত টিকাদান যেটা চলতেছিল, কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ করে একটা টিকার মাঠ পর্যায়ে সরবরাহটা বিঘ্ন হয়েছে। পাশাপাশি
স্বাস্থ্য বিভাগের কর্মীরা যারা, তারাও আপনারা জানেন, সবাই জানে, তারা একটা ধর্মঘটে ছিল এবং এতে অনেক শিশু দেখা যাচ্ছে তারা কোনো টিকা পায়নি আর কি। যার জন্য তারা ভার্নাবল হয়ে গেছে এবং যার পরিপ্রেক্ষিতে এই আউটব্রেকটা হয়েছে। এটা আমরা সঙ্গে সঙ্গে এটা ব্যবস্থা নিয়ে যদি আমরা যত দ্রুত সম্ভব এটা একটা ম্যাচিভ ক্যাম্পিং করে সবকে ভ্যাকসিনের আওতায় ভ্যাকসিনটা যদি আমরা দিতে পারি, আগে মনে করেন 2 ডোজ পাক বা 1 ডোজ পাক সেটা বড় কথা না। এখন এই ক্যাম্পিং এর আওতায় সব শিশুকে একটা ডোজ করে যদি আমরা দিতে পারি, তাহলে স্প্রেডটা, এই ট্রান্সমিশনটা বন্ধ হয়ে যাবে আর কি। এবং যেটা তত তাড়াতাড়ি সম্ভব এটা আমাদের করতে হবে। জি, আপনি বলছিলেন যে ভ্যাকসিনটা দ্রুত দিয়ে দেয়া, কিন্তু টিকা আসার আগ পর্যন্ত একটা সময় বেঁধে দিয়েছে সরকার যে তার আগ পর্যন্ত প্রতিরোধে কি করণীয়, যদি আহ, ছোট করে এখন আমাদেরকে ব্যাপার বলতেন। হচ্ছে কি, এটা তো আপনারা জানেন, মিজেলস এমন এমন একটা রোগ, এটা হাঁচি কাশির মাধ্যমে এটা ছড়ায়। হাঁচি কাশির মাধ্যমে তাদের আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা যেমন নন ভ্যাকসিন ইন্টারভেনশন যেটা আছে, যেমন আমাদের হাত, আহ, মুখ এটা পরিষ্কার রাখতে হবে, মাস্ক পরতে হবে, যাতে আহ, এইসব জিনিসগুলো প্রিভেন্টিভ মেজার গুলো আমাদের, এবং কোনো মা যদি প্রেগনেন্ট হয় উম, সেই ক্ষেত্রে তারও একটা সতর্কতা অবলম্বন করতে হবে, মাস্ক পরে থাকতে হবে। মিসেলস রোগী যেসব কেস আছে, হামের রোগী, তাদের আশপাশে থাকা যাবে না, কারণ সংক্রমণ হলে একটা প্রেগনেন্ট ওম্যান, গর্ভবতী মা যদি সংক্রমণ হয়ে যায়, জি, তাদের একটা জটিলতা হতে পারে বাচ্চার। জি, বুঝতে কাজে পেরেছি। জনাব ডাক্তার তাজুল ইসলাম এবারই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।